জিন বা জাদু দিয়ে কি বিয়ে আটকানো সম্ভব? এ থেকে বাঁচবো কিভাবে? আমি আমার মেয়েদের বিয়ে দেওয়া নিয়ে বড় বেশি ঝামেলায় আছি। সকল মুসল্লির কাছে দোয়া চাই। প্রিয় ভাইয়েরা, অনেক মানুষের এই সমস্যা এখন আমাদের সমাজের মধ্যে আছে। এক্ষেত্রে আমি দুটো দিকের কথা আপনাদেরকে বলবো। এক নম্বর, যে আমাদের যেরকম মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যারিয়ার হচ্ছে, বিভিন্ন ধরনের প্রস্তাব আসার পরে হচ্ছে না, এর অনেকগুলা কারণ আমরা ক্রিয়েট করছি। আমরা মেয়েদেরকে পড়ায়া পাড়ায়া একটা বয়স পার করায়া একবারে চাকরি দিয়া তারপরে বিয়েতে নিয়ে যাচ্ছে অনেকেই। এই ক্ষেত্রে পিতা মাতারও দায়বদ্ধতা আছে। প্রত্যেকেরই বিয়ের বয়স আছে, এটা একটা সৌন্দর্য আছে। সুতরাং উপযুক্ত সময়ে আপনাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। সুতরাং এটা আমাদের প্রথম খেয়াল রাখতে হবে। দ্বিতীয় যেটা বলবো ভাই, নানান কারণে মানুষের বিয়ের ক্ষেত্রে অসঙ্গতি আসতে পারে। যেমন বয়সের সাথে বয়স মিলতেছে না, চাকরি চাইছে, চাকরির সাথে ডিজায়ার মিলে নাই, অথবা প্রত্যাশা সৌন্দর্য এগুলোর সাথে মিলে নাই, কোনোটার সাথে কোনোটা মিলে নাই। আপনি এর জন্য সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন হচ্ছে ঘটকের কাছে, যে কী জন্য বিয়ে করলো না। আপনি যে কোনো কারণেই বিয়ে হয় না, আপনি আশা করছিলেন যে আমার মন্ত্রীর ছেলের সাথে আমার বিয়ে হবে, প্রস্তাবও দিচ্ছেন কোনোভাবে, কিন্তু ওরা অ্যাকসেপ্ট করে না। চিন্তা করছেন জিন জাদু দিয়ে শেষ করলো, মন্ত্রীর ছেলের সাথে আমার বিয়েটা হলো না। হইলো আপনার ভাই? তা আপনি তো এইরকম, এটা মোটা দাগে বোঝানোর জন্য বলছি, যাতে মাথার মধ্যে পিন লাগে আপনার। অনেক কারণেই বিয়ে হয় না, সব ক্ষেত্রে আপনি খালি জিন আর জাদুর মধ্যে। এটা একটা ওয়াসওয়াসা, এটা একটা ওয়াসওয়াসা আপনার মধ্যে। তৃতীয় কথা, হ্যাঁ, বিভিন্ন ধরনের জাদু, নিকটাত্মীয়দের খারাপি, এইগুলা দিয়েও অনেক বিয়ে শাদী ভাঙা হয়, এটাও প্রমাণিত। তার জন্য কিছু আমল আছে, কিছু রুকিয়া আছে, যারা প্রাজ্ঞ এই মানুষগুলোর থেকে আপনারা তার পরামর্শ নেবেন। তবে তিনটা আমলের কথা আপনাদেরকে আমরা বলে দিতে পারি। এর এক নম্বর হচ্ছে সকাল সন্ধ্যার আজকার, যেই জিকিরগুলি, এই জিকিরগুলি আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। যার বিয়ের সমস্যা না, সকলের জন্য সকাল সন্ধ্যার আজকার মানুষের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবে। দুই নম্বর, যেটা ঘুমানোর সময় 3 কুলের আমলটা ওই মাকে, ওই বোনকে করার জন্য বলবেন। 3 কুলের আমল, ইখলাস, ফালাক, নাস, এটা পড়বে, নিজের গা বন্ধ করবে, যাতে করে কোনো খারাপ কিছু তাকে ছড়াই দিতে না পারে। আর 3 নম্বর যেটা, সেটি হচ্ছে ইস্তেগফারের আমল লাগবে। অনেক রাকিরা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো তো গুনাহ খাতা ছিল না, মাসুম। নবীজি কমসে কম 70 বার করতেন। এই 70-এর অধিক কেউ যদি ইস্তেগফারের প্র্যাকটিস করে, এটা কন্টিনিউ 21 দিন করতে পারলে, তার উপরে যদি এরকম কোনো জাদু টোনার প্রভাব থাকে, এই প্রভাবগুলো নষ্ট হয়ে যাবে। আর অনেক রাকিরা বলেন একটা বালতির মধ্যে পানি নেবেন, পানি নেওয়ার পরে এরপরে কিছু লবণ হাতের মধ্যে নিয়ে এই লবণটার মধ্যে সূরা ফাতিহা 7 বার করে ফু দিয়ে ওর মধ্যে দিবেন। দেওয়ার পরে ওইটা দিয়ে পুরা বাড়িটা মুছে ফ্যান ট্যান ছেড়ে দিলেন, শুকায় গেল। এরপরে হাঁটা চলা করলেন। তাহলে যদি এরকম খারাপ কিছু ওই বাড়িতেও প্রভাব করে থাকে, সেটা আল্লাহ দূর করে দিবেন। সর্বোপরি আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আমিন যে সকল বোনের, যে সকল ভাইয়ের পাত্রপাত্রী দরকার, আল্লাহ তাদেরকে উত্তম পাত্রপাত্রী জোড়া মিলাই দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আগে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতাম, এখন করতে পারি না। এখন ফজরের সালাত আদায় করতে পারি না, পাশাপাশি বাকি নামাজের সুন্নতগুলো আদায় করতে পারি না। আর ইমান দুর্বল হয়ে গেছে, ইমান শক্ত মজবুত করার জন্য কিছু আমল শিখে দিবেন, দয়া করে আমার জন্য দোয়া করবেন। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে আপনি কেন করতে পারেন না, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ভাই, আমি করতে পারি না, কারণ কি? আমার ঘুম ভাঙে না, দ্যাটস গুড। আপনার পাশে কে থাকে, কারা থাকে, কে আপনাকে ফজরে ডেকে দিবে, আপনি এনশিওর করেন। আমার বউ, আমার ওয়াইফ আমাকে বলছে মাঝে মাঝে তার ফজরের সময় বাচ্চা কাচ্চা অনেক এইগুলারে দেখভাল করতে করতে রাত্রে খাওয়ায় রেডি, ঘুম ধরে যায়। তো আমি ফজরে চলে যাই, ওরা ডাকি নাই। আমি মনে করছি ও নামাজ পড়ছে, আবার শুইছে। আসার পরে বলছে তুমি আমার ডাকো নাই কেন? বললাম তুমি ডাকলে তো দেখলাম যে তুমি উঠতে চাচ্ছ না। বলছে আমারে উঠানোর জন্য যা করা লাগবে, যদি লাঠি দিয়ে বাইরানো লাগে, যদি আমার মুখের মধ্যে পানি মারা লাগে, যদি আমারে চুল ধরে টানা লাগে, এটা তোমার জিম্মাদারি, আমার কোনো এতে দাবি দেওয়া নাই, তোমার আমার উঠান লাগবে। এখন আপনি এরকম লোক ফিট করেন যে আপনার ঘুমের সমস্যা, আপনার উঠানো লাগবে। হ্যাঁ, উঠানোর লোক ঠিক করেন, পাশের লোক যে পিটাই আবার আয়াত তোরে তুলবে, ভাই তোরে কিছু বলবো না, আমার উঠান লাগবে। কারণ আপনার সমস্যাকে আপনি মোটা তাকে বলেন উঠতে পারি না, কেন? সমস্যাটা কোন জায়গায়, এটা ফাইন্ড আউট করতে হবে। 2 নম্বর, আপনি যেই সকল কারণে ঘুম ভাঙতেছে না, উঠতেছে না, সেটার থেকে বের হন। আপনাকে আমি দায়িত্ব দিই 3 দিন মোবাইলটা লক করে রাখেন,
রেখে 3 দিন মোবাইল ব্যবহার করেন না, অফলাইনে রাখেন। এশার নামাজের আগে খাবেন, এশার নামাজ পড়ে যাওয়ার পর 3 দিন জোর করে শুয়ে থাকবেন, সারা রাত ঘুম আসে নাই তাও শুয়ে থাকছেন আপনি, ফজরের নামাজ পড়ে তারপরে শুবেন আপনি। ভাই খালি দোয়া দরুদ দিয়ে কাম হবে না। এই কাজগুলির জন্য আপনাকে অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, যে এই অ্যাক্টিভিটিস আপনাকে দূরে রাখতেছে এরকম। 3 নম্বর, ফজরে আপনার সার্কেল আছে। আমরা ফজরে উঠার পরে ভ্যানওয়ালা ঠেলা গাড়িতে করে সুজি নিয়ে আসে আর হচ্ছে নিয়ে আসে, কি বলে, আলু ভাজি নিয়ে আসে। আমার ওইটা খাইয়া তারপরে বাড়িতে যায়। আমার সার্কেল আছে যেইগুলো লোক জীবনে এগুলো খায় না, অরলে ওইগুলো আমাদের সাথে খায়, গল্প করি, একজন আরেকজনের দেখা হয়, হাই হ্যালো করে এরপরে যায়। আপনার সার্কেল নাই তো আপনি কেমনে পারবেন? সহবত এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরেও বলবো, ইমান বাড়ানোর জন্য প্রত্যেক দিন একটুখানি কোরআন তেলাওয়াত করেন, আর প্রত্যেক দিন বেশি বেশি ইস্তেগফার করেন, আর দরুদ শরীফ পড়েন। 3টা আমলের কথা বলছে, কোরআন তেলাওয়াত, ইস্তেগফার, দরুদ শরীফ। এই 3টা বলেন আর আল্লাহর কাছে চান ইনশাআল্লাহ। তবে ঘাবড়াবেন না, বাকি নামাজ জানে বা ছাইড়ে দিয়েন না। আমাদের মধ্যে অনেকে আছে, ফজরই পড়তে পারিস নাই, বাকি নামাজ দে, তোর কি হবে, পাগল, হ্যাঁ সব বাদ দিয়ে দিছে। খবরদার, এইটা করা যাবে না কিন্তু। আলহামদুলিল্লাহ আপনি অনেক আগায় আছেন, আর একটা ওয়াক্ত ঠিক করলেই আপনি আলহামদুলিল্লাহ গুড মুসলিম। আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। আমার জিজ্ঞাসা, অজু করে মসজিদে নামাজের জন্য বের হওয়ার পরে কোনো বেপর্দা মহিলার প্রতি অনিচ্ছা সত্ত্বেও দৃষ্টি পড়ে গেলে অজু ভঙ্গ হবে কিনা, অথবা অজু করার পরে মোবাইলে ফেসবুক দেখতে অনাকাঙ্ক্ষিত দৃশ্য দৃষ্টিতে পড়ে গেলে অজু ভঙ্গ হবে কিনা? অজু ভঙ্গের কারণ কয়টা ভাই? হ্যাঁ, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে মোবাইলে খারাপ কিছু দেখিলে, তাই তো না? বেপর্দা মহিলার দিকে নজর গেইলে। আপনি তাহলে এই প্রশ্নটা কি মনে করে করলেন ভাই, প্রিয় ভাইয়ের? এইটাতে অজু ভাঙবে না আপনার জন্য। অজু ভাঙার যে সকল কারণ, সেই কারণগুলোর মধ্যে থাকতে হবে। এখান থেকে আমাকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। জেনে রাখেন, ওই মসজিদে যাওয়ার সময় খালি ওই দৃশ্য, আর নামাজের অজু করার পরে খালি মোবাইলের দেখলে অজু ভাঙবে, আর বাকি সময়টুকু আপনি হারায় দেখে যাবেন, এটার কিন্তু কোনো সুযোগ নাই প্রিয় ভাইরা। হারাম তো সব সময়ের জন্য হারাম, হারামে কোনো আরাম নাই, ঠিক কি না? অতএব এখান থেকে আপনার বেঁচে থাকতে হবে। তবে আপনার এই সকল দেখার দ্বারা আপনার অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গের যে সকল 7টা বিষয় আছে, এটা জেনে নেবেন অন্তত পক্ষে, এই মাসলাটুকু জানা ফরজ। একজন জিজ্ঞাসা করেছেন, শেখ তাকবীরে তাহরিমার হালতে কখন হাত তুলব? আমি বুঝাতে চাচ্ছি যে আগে কি তাকবীরে তাহরিমা বলে হাত তুলব, নাকি বলতে বলতে হাত তুলব, নাকি বলার পরে হাত তুলব? কোন বিধানটি প্রযোজ্য হবে আমাকে জানাবেন। প্রিয় ভাইয়েরা, তাকবীরে তাহরিমা মানে আমরা সালাতে যখন দাঁড়ালাম, দাঁড়ানোর পর আমরা প্রথম যে আল্লাহু আকবার বলে আমরা যে হাতটা বাঁধি, এই হাত বাঁধার হালতটার নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। এখানে আমরা 3 ধরনের জিনিস করি। একটা হচ্ছে আল্লাহু আকবার, এরপরে হাত বাঁধলাম। আরেকটা হচ্ছে আল্লাহু আকবার, হাত বাঁধলাম। আরেকটা হচ্ছে এরকম করে হাত তুললাম, তারপরে আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধলাম। ফিকহি পরিভাষায় এই যে 3টা হালত দেখালাম, 3টা হালতই যদি কেউ করে তাকবীরে তাহরিমার হুকুমটা তার আদায় হবে। কিন্তু হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা লিস-সালাত রাফা ইয়াদাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন তার হাতকে উঠাতেন কোন পর্যন্ত? হাত্তা তাকুনা হাজওয়া মানকাবাইহি। নবী করিম সাল্লাল্লাহু হাত দুটা কাঁধের এই বরাবর আসতো। হাতটা কদ্দূর উঠাতেন? এইরকম না, অনাম পেটের কাছে মারি অনেকে আমরা, হয়ে যাবে, আপনার হবে না না, কিন্তু নবীজি কোন পর্যন্ত উঠাতেন? মানকাবাই, কাঁধ পর্যন্ত উঠাতেন, তথা এই লতি বরাবর 2 হাতটা কেবলামুখী হতো। তারপরে কি করতেন? সুম্মা কাব্বারা, এরপরে বলতেন আল্লাহু আকবার, তারপরে হাত বাঁধতেন। তাহলে আমরা সুন্নতের কাছাকাছি যে এই আমলটি করার জন্য চেষ্টা করব। আমরা প্রথমে হাত তুলে নিব আল্লাহু আকবার বলে, কিন্তু কেউ যদি আল্লাহু আকবার বলে বাঁধে অথবা আল্লাহু আকবার হয়ে যাবে, হাত এইটুকু তুললেও হয়ে যাবে, ইশারা করলেও হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা হাদিসে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ বরাবর হাত তুলে সুম্মা কাব্বারা, এরপরে তাকবীর বলতেন, তারপরে হাতটুকু বাঁধতেন। সুতরাং এইটা করাই আমাদের জন্য আসাহ, এইটা করলে আমাদের জন্য উত্তম হবে ইনশাআল্লাহ।